আমার মুরগির ছাল দিয়ে মুরগির পা দিয়ে এঁচোড়টা কষা হয়ে গেছে। তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো, কি করে এই রেসিপিটা বানালাম। পুরো ভিডিওটা দেখো না টেনে। ভালো লাগে। হ্যাঁ, দে দে দে, রান্না করবো মুরগির ছাল দিয়ে রে। এই দেখো সূর্য কাঁঠাল এনেছে, মুরগির ছাল দিয়ে রান্না করব। এই মুরগির ছাল টাল সব আগের দিনে পড়েছিল, সেই দিয়ে আর এঁচোড় দিয়ে ভালো করে কষা কষা বানাবো। খাবি তো? হ্যাঁ। তাহলে আমার বোন, এই তুই এঁচোড়টা কেটে দে, আমি এগুলো মশলাগুলো বেটে গুছিনি। ছোট বোনকে ওইটা কাটতে দিই। তারপরে দেখো না, আমাদের আত্মীয় স্বজন এসেছে, মোচা কেটে মোচার তরকারি হয়েছে, শাক ভাজা হয়েছে, আর এইটা এঁচোড়টা রান্না করব। সব গুছিনি, এইটা কেটে দে গো। এই দেখো মুরগির ছাল দিয়ে এঁচোড় দিয়ে আলু দিয়ে কষা কষা বানাবো। এঁচোড় আলু সিদ্ধ করে নিয়েছি, অল্প নুন অল্প হলুদ জলে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এই মুরগির ছাল ধুয়ে ধায়ে কেটে কুটে গুছিয়ে নিয়েছি। দেখুন, মুরগির পা, মুরগির ছাল, মুরগির ডেনা। আর এই কষার জন্য লাগছে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, চিনি, হলুদ, নুন আর এই সর্ষের তেল। এই হলেই হয়ে যাবে। কড়াটা উনুনটা জেলে দিয়েছি, ভাত হয়েছিল তো সেই উনুনেই রান্না হচ্ছে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি। এই মুরগির ছালগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিচ্ছি, হলুদ, এই দেখুন কত তেল বেরিয়ে পড়েছে। এই দেখুন, এই দেখুন ছালগুলো তুলে নি, তেলটা কড়াতে থাকবে। এই কত তেল দেখুন। এই পেঁয়াজ কুচি, একটু চিনি দিচ্ছি, গোটা গরম মশলা, রসুন, আদা, টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, সামান্য জল দিচ্ছি। আলু আর এঁচোড়,
এই মুরগির ছালটা ঢেলে দিচ্ছি। এই দেখুন কষা হয়ে গেছে, এবার জল দিচ্ছি। ঢাকা দিয়ে দিই, ঢাকা দেবা, ঢাকাটা খুলি। এই দেখুন, ওয়াও, কালার দেখেছেন? এই এঁচোড়টা খেতে হেভি লাগে। এই যে মুরগির মাংস যে ছালে যে তেলটা থাকে না, ওই তেলটা দিয়ে এঁচোড় হেভি লাগে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আমার এঁচোড় কষা রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা পছন্দ হয়, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এঁচোড় চোরকে এঁচোড় চুরি করে এনেছে। টাটা, বাই বাই, সি ইউ।